মেয়ের সংসারে অশান্তি লাগলে আমরা কম বেশি কিন্তু মেয়ের মাকেই কিন্তু দোষারোপ করি। কিন্তু কিছু কিছু মা আছে মেয়ের সংসারের জন্য নিজের মেয়েকে গাছ বলো, তাবিজ বলো, এসব বেঁধে দিতে ও গাছ শিকড় এসব খাওয়াতেও রাজি থাকে। তো সেই মায়ের এক গল্প তোমাদের আজ আমি শোনাবো। তো চলো। নমস্কার বন্ধুরা, আমি স্মৃতি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি। সকালবেলায় সমস্ত কাজকর্ম করাই হলো মেয়েদের কাজ, আর আমিও ঠিক সেই রকমই করব। কিন্তু বাড়িতে তো আর বেশি কিছু নেই যে সেগুলো দেখে তোমাদেরকে গল্প শোনাবো। এটা আমার বাবা দিয়েছে, এটা আমার মা দিয়েছে, এটা বর দিয়েছে। সত্যি বলতে তেমন কিছুই দেয়নি আমাকে ছাড়া। তা সত্ত্বেও ধরো খোটা খেতে খেতেই ধরো আমার সংসার, কিছু পাইনি, কিছু দেয়নি, এইসব কি আর বলবো, আমার সংসারের কথা বাদই দাও। তো আমার গল্পটা শুরু করি। আর আমার ছোটোখাটো কাজের মধ্য দিয়ে এই গল্পগুলো তোমাদেরকে আমি প্রায়ই শোনাই। তো আজকের গল্পটা হলো এক মায়ের, যে মা কিনা নিজের মেয়ের সংসারের জন্য নিজের মেয়েকেই গাছ খাওয়ায়। হয়েছে কি, এখন যে মেয়ের বিয়ে হয়েছে তার খালার ছেলের সাথে বিয়ে, মাসিমণির ছেলের সাথে বিয়ে হয়েছে। তো সেই বিয়ে ধরো বাচ্চা মেয়েটা মানতে পারেনি। বাচ্চা মেয়ে বলতে বাচ্চা মেয়ে ওই 7-8-এ পড়ে এরম, আর দেখতে শুনতে একদম ফুটফুটে খুব সুন্দর। তো ওই জন্য বাবা মায়ে এক প্রকার ভয়েই ধরো মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে। আর মুসলিম পরিবারে ছোট থাকতেই মেয়েদের বিয়ে হয়ে যায়। তো ওরও ঠিক বিয়ে হয়ে গিয়েছিল, আর হয়েছিল তা ওর খালামণির ছেলের সাথে। দিয়ে সেখানে বিয়ে হওয়ার পরে খালাম্মা তো নিজের বউয়ের মতোই আচরণ করে। ধরো যে আমার ভাইয়ের মেয়ে বলে এমন বলে তো আচরণ করেনি, সে বৌমার মতোই আচরণ করেছে। সে সব সময় ধরো বাড়ির কাজকর্ম হ্যানা ত্যানা করিয়ে নিত। কিন্তু মেয়েটার ইচ্ছে ছিল সে স্কুলে পড়বে, আর পড়াশোনাতে মোটামুটি ভালো থাকায় সে কম বেশি যেত স্কুলে। যেহেতু অল্প বয়স, পড়াশোনা তো কমপ্লিট হয়নি, তো সেই জন্য ধরো ওকে যেতেও দিত। এই করতে করতে মেয়েটা মাধ্যমিকও দেয়। তো মাধ্যমিক দেওয়ার পরে ধরো তখন সে ভালো রেজাল্টও করে। তো তারপরে থেকেই ধরো সে একে দিয়ে বলতে থাকে যে আমি আর ওখানে সংসার করব না, আমি এখান থেকে বেরোবো, আমি বিয়ে মানি না, আমি এখানে সংসার করবো না। আর সংসারে গিয়েছে শুধুমাত্র ওই নামেই, কাজে কিন্তু নয়। সে সবসময় খালাম্মার সাথেই থাকতো, খালাম্মার হাতে পাতে কাজগুলো এগিয়ে দিত। কিন্তু স্বামীর সাথে যে এরকম মানে কি বলবো মেলামেশা, সেরকম কিছুই কিন্তু সে করেনি। ছোট বাচ্চা, ও আর কত কি বুঝবে। তো যার সাথে বিয়ে হয়েছিল সেও কিন্তু ছোট। তো যাই হোক, তার তো বিয়ে হয়ে গিয়েছিল, কিন্তু যেহেতু সে সংসার করবো না বলেছিল, ওই জন্য ওর মা মানে মেয়ের মা তাকে এক প্রকার গাছ মানে খাবারের সাথে গাছ খাওয়ানো বলো, তারপর তার জামা কাপড়ের টুকরো নিয়ে তাবিজ বেঁধে সেটাকে ওর গায়ে ঝোলানো বলো, এইসব সব করেছিল। সেই সব করেও মাস দেড়েক পরে কিন্তু সেসবের দরুন নিজের মেয়েরই ক্ষতি হচ্ছিল। এই দেখে সে তো হাউমাউ করে কেঁদে ওঠে। তো কান্না টানার পরে ধরো সবাই জানাজানি হওয়ার পরে দিয়ে মেয়েটাও কি করতে জানতে পেরেছিল না। যখন কলেজে পড়ে, পরীক্ষা দেয় উচ্চ মাধ্যমিকের, তখন জানতে পারে। আর কলেজে আমাদের সঙ্গে গল্প করে যে আমার সাথে এইসব হয়েছিল জানিস, আমার মা এইসব করেছিল, নিজের মা। তো ভাবো, নিজের মেয়ের সংসারের জন্য নিজের মেয়েকেই গাছ খাওয়াচ্ছে, এমনও মা হয়? আমাদের তো প্রায়ই শুনি সংসারে অশান্তি হলে ওই মেয়ের মাই সব করে। কিন্তু সত্যি সত্যি মেয়ের মারা কোনো দিনও মেয়ের সংসারের ক্ষতি হোক বা মেয়ের সংসার ভেঙে যাক, এসবের জন্য কোনো মা এগিয়ে আসে না। হ্যাঁ, খুব কম ক্ষেত্রে এসব মা করে, কিন্তু অধিকাংশ মাই চায় নিজের মেয়ের আলাদা সংসার হোক, মেয়ে ভালো থাকুক, সুখে থাকুক, এসবই চাই। কিন্তু আমরা অনেকেই বুঝি না। হয়তো মেয়ের একটু খামখেয়ালিপনা দেখলেই আমরা ভাবি মায়ে হয়তো শাসন করেনি বা মায়ে হয়তো শিক্ষা দেয়নি, এইসব বলে বসে থাকি। এই তো রিসেন্টলি একটা গল্প শোনো, আমাদের একদম বাড়ির কাছের গল্প। কি হয়েছে, ছেলেটা তো আমার বন্ধু, তো তার বউ ধরো কি করেছে দেখো। বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পর সংসার টংসার করছেই ধরো কম বেশি। দিয়ে ধরো ওরা কি করেছে, কোনোদিন কোথাও বেড়াতে যাওয়া হয়নি, তার জন্য ওরা বেড়াতে যাবে। তো বেড়াতে যাবে কোথায়, পুরীতে বেড়াতে যাবে। আর কীভাবে গিয়েছে, মেয়ের মা বাবারা কি করেছে দেখো, মেয়ের হাতের লোহা বাঁধানো নাকি একটা বেশ ধরো যাই হোক হাতের বালা টালা, ওটাকে বন্দুক রেখে মা বাবা বোন মেয়ে জামাই নিয়ে ধরো পুরী বেড়াতে গিয়েছে। এবার পুরী থেকে
বেরিয়ে রীতিমতো চলে এসছে 4-5 দিন থেকে। চলে আসার পর এদিকে 6 মাস হতে চলছে। তো তখন মেয়ের মাই মেয়েকে ফোন করে বলছে আমাকে টাকা দে। কিসের টাকা? তো ওই যে বন্দুক দিয়েছে বালা, সেটাকে ছাড়াবে তাই। তো কাকে বলবে? তার জামাইকে বলবে। তো মেয়েটা রীতিমতো তার বরকে বলছে যে আমাকে টাকা দাও, ছাড়াবো বালা। তো কেন, কিসের জন্য? তো ওই যে পুরী গিয়েছিলাম বেড়াতে, সেই জন্য। তো এই নিয়ে তো ছেলেটার মানে মাথা খারাপ যে আমার বইয়ের বালা বন্দুক দিয়ে আমার পুরী যাওয়ার কি দরকার ছিল, আর কেনই বা যাবো? হয়তো 2 বছর পরে যেতাম টাকা পয়সা হলে, কিন্তু আমাকে না বলে চুরি বন্দুক দিয়ে এইভাবে পুরী ঘুরিয়ে আনার তো কোনো কথা ছিল না। আর তোমরা যেহেতু করেছো, তোমরাই বোঝো গা, আমি কিছু বলতে পারবো না। এই নিয়ে ধরো দুজনের মধ্যে তো অশান্তির শেষ নেই। তো মেয়ের মা কী করেছে, মেয়েকে ধরো বুঝিয়েছে, কি বুঝিয়েছে তাও ওই জানে। মেয়ে তো এদিকে আমার বন্ধুর সাথে, মানে বন্ধু কি এক প্রকার ভাই ধরো, তার সাথে ভীষণ ঝামেলা যে সে টাকা দেবে না। তাই এখন মেয়েটা কি করেছে, মেয়েটা এর ভাত খাবো না, হ্যানা ত্যানা এসব বলে ধরো বাড়ি থেকে চলে গিয়েছে মায়ের বাড়িতে। তো এটা আবার কি ধরনের মা, তাই ভাবো। যে হয় না এমন মা, মেয়ের সংসারে নাক গলায় না, তেমন মা খুব কমই আছে। যেমন ওই রকম আছে, তেমন এই রকমও আছে। কি বলে নিজের মেয়ের চুরি বন্দুক দিয়ে গোষ্ঠীপিণ্ডি শুদ্ধ একদম পুরী ঘুরে এসেছে, আর ঘুরে আসার পরে আবার জামাইয়ের কাছেই টাকা চাইছে। এ কি মানা যায় বলো তো? তো এইসব দেখে আমি আমার মাকে বললাম যে দেখেছো কত ভালো মা, তোমরা কি পেরেছো এরকম করতে? তা সত্ত্বেও তোমাদের কিন্তু মানে কি বলবো, নামে ছাপ পড়ে গিয়েছে যে যত কিছু হয় ওই মেয়ের মায়ের জন্যই হয়, মেয়ের মাই সব শেখায়। কিন্তু তোমরা তেমন কিচ্ছু করোনি, অথচ দেখো এরা করছে, তবুও কেউ বলার নেই যে এরা কেন করছে তা। তো যাই হোক বন্ধুরা, সকালবেলা আমি ধরো ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে ছেলেকেও রেডি ফেডি করে আমি এই যে চাটা করে, এবার ছেলে আর আমি মিলে বিস্কুট খাবো, দিয়ে ছেলেকে স্কুলে পাঠিয়ে দেবো। আর আজকে সারাদিনটা কি করব কি না করব পরের নেক্সট ব্লগে তোমাদেরকে দেবো। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর না ভালো লাগলেও উপর টপকা অবশ্যই ভালো লাগিয়ে আমায় ভালোবেসো প্লিজ, কেমন? তো চলো, চা বিস্কুট খেয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সব মাই কিন্তু নিজের সন্তানের ভালো চায়, কিন্তু অন্য সন্তানের ভালো চায় না। এই কথাটা মাথায় যত রাখা যায় ততই ভালো।